আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, নতুনের একটা কিনে নিয়ে আসলাম। এটা হলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তারপর তো কাজ এখন বেড়ে গিয়েছে। আর অর্ডারটা দিয়ে গেছে এক সপ্তাহ পরে দিয়ে গেছে, তাও আবার বিকেলবেলা আছরের পরে, সন্ধ্যার একটু আগে। আর এখন প্রায় রাতও হয়ে গিয়েছে, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার নাস্তা করে তারপরে আসলাম। এখন আমি এই পেপারগুলো কেটে তারপরে দেখো এখানে কিন্তু ডিল করে লাগিয়েছিল এই কিচেন র্যাকটা। তাই ডিল করে লাগানোর পর এখানে ময়লা হয়ে গেছিলো, তাই একটু পরিষ্কারও করে নিব। আর এই দেখো এখানে পেপারগুলো কেটে চুলাটা একটু পিছলিয়ে যায়, তারপরে এখানে চুলার নিচে একটু পেপার বাস করে দিয়ে নিব, যাতে পিছলিয়ে না যায়, কারণ টাইস তো অনেকটা পিছলিয়ে যায়। তাই আমার মতো এরকম বুদ্ধি খাটিয়ে তোমরাও করতে পারো, যে যেন পিছলিয়ে না যায়। তাই আর কি আমি এই যে দেখো পেপার বাস করে করে, কারণ মোটা কাগজ নাই আমার কাছে, একটু মোটা পেপার থাকলে তাহলে একটু বেশি ভালো হতো। তাই এখন আমি পাতলাটাই বাস করে মোটা করেই দেখো আমি দিয়েছি চার কোণাতে দিয়েছি, যেন একটু পিছলা পিছলা না হয়, কারণ টাইসের উপর একটু পিছলিয়ে যায়। আর এখানে ঢিল করার কারণে অনেকটা গুঁড়া গুঁড়া ময়লা পড়ে গিয়েছে, সেই ময়লাটাও আমি এখন পরিষ্কার করে নেব। চুলাটা ক্লিন করে, চুলার নিচটা ক্লিন করে ডেকোরেশন করব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি তোমাদের মাঝে যদি ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে, তাই অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার পাশে থাকবা, আর আমাকে একটু সাপোর্ট করো। আর এই দেখো আমি চুলাগুলো পরিষ্কার করে নিতেছি, পরিষ্কার ছিল বাট এখন একটু করলাম, যাতে একটু আলগা যে ধুলাটা ছিল সেগুলো একটু পরিষ্কার করে নেই। আর এখানে একটু দেখা যায় আমরা বাসা চেঞ্জ করে যেখানে রেখে দিয়েছি সেভাবেই আছে। আস্তে আস্তে দেখা যায় কোনটা কোন দিকে রাখলে ভালো হবে বা কিভাবে গুছালে ভালো হবে সেটাও আর কি করব। আর কিভাবে রাখলেও ভালো হয় সেটাও আমি মানে আস্তে আস্তে দেখি আর সে কাজগুলো করি। আর তোমরা এভাবে করো নাকি আমার মতো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভাবলাম যে নিচটাতে একটু অন্যরকম মানে অন্য কিছু রাখলে বা পরিষ্কার করে একটু মোছা দিয়ে পরিষ্কার করে তারপর অন্য কিছু রাখবো, তার জন্য আমি নিচটাও পরিষ্কার করে নিয়েছি। চুলার নিচটাতে একটু সাবান দিলে মনে হতো যে ভালো হতো। তাই দেখা যায় আজকে এক সপ্তাহ হয়ে গেল, এখনও মানে ভালো করে ডেকোরেশন করা হয় নাই, তাই আস্তে আস্তেই করা হবে। আর আমার দেখা যায় যেগুলো ফুল ছিল আগের বাসাতে, যে ফুলগুলো ছিল সেগুলো দিয়েই আমি ডেকোরেশন করব, কারণ এখন কোনো নতুন করে কোনো ফুলের আইটেম কেনা হয় নাই। তাই এখানে আমি এই যে পরিষ্কার করে তারপর দুইটা বটি দিয়ে আমি করে রেখে দিব। পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি বাকি তোমাদের দেখাবো বাকিটা কেমন হয়েছে। এই দেখো আমি এখানে ভাতের খানা ডুলিটা রেখেছি, এখানে আমি দেখো কোনো রকম মানে মানে যেভাবে পারছি আল্লাহ রেখেছি। আর এখানে আমি দেখো কারেন্টের চুলা রেখে দিয়েছি, আর এখানে দেখো জাস্ট একটু পরিষ্কার করে নিয়েছি, আর খালি শুধু এই যে এখানে কারেন্টের চুলাটা রেখে দিয়েছি, যাতে মাঝে মধ্যে যদি গ্যাস না থাকে রান্না করা যাবে। আর এখানে আমি দেখো এখানে এই যে এর একটাই আমার ফাইনাল লুক আমি এখানে লাগিয়েছিলাম। এই যে দেখো কিচেন র্যাকটা মোটামুটি যা ছিল তা দিয়েই আমি আর কি সাজিয়েছিলাম। আর ফুল এখনও আমার যতটুকু ছিল ততটুকু দিয়েই সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই দেখো আমি ডিব্বার গায়ে লিখে দিয়েছি কোনটা কি মশলা, যাতে তোমাদের ভাইয়া রান্না করলে সব মশলা পেয়ে যায়, তার জন্য। আর এই দেখো আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি এই যে দেখো কড়াই রেখে দিয়েছি। আমি ভাবলাম যে পুরা পাকের ঘরটাই দেখিয়ে দিই। আর এখানে দেখো আমি এই একটা মানে নিয়েছিলাম আরও কিছুদিন আগে, আর এখন বাকিটা এই যে দেখাই দিতেছে, একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দিয়েছে। এটাও বাসায় ছিল, বাসায় আমার হাজব্যান্ড মিস্ত্রি, তাই আর কি লাগিয়ে দিয়েছে। আর এখানে যে দেখো আমি সব কিছু ঝুলিয়ে রেখে দিয়েছি বেসিনের উপরে। আর এই দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে, ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ